অনুশীলনীর এই যে ৪ নাম্বার প্রশ্ন আর হচ্ছে ৫ নাম্বার প্রশ্ন। এখন ৪ নাম্বার প্রশ্নের উপরে যেটা লিখা আছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, শর্ত। এই শর্ত অনুযায়ী আমাদের ২ টা কাজ করতে হবে। ক নাম্বারে একটা কাজ, খ নাম্বারে একটা কাজ। তাহলে এখন জানার এবং বোঝার বিষয়টা হলো এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে? দেখেন, তালিকার পাশাপাশি ২ টি পদের, এই যে এগুলা হচ্ছে আমাদের তালিকা, সংখ্যার তালিকা। তাহলে পাশাপাশি ২ টি পদ ৭, ১২ বা ১২,১৭ বা ১৭,২২ বা ২৮,৩৯। এই যে পাশাপাশি ২ টা পদ। তো এদের পার্থক্যটা বের করতে বলেছে। তো পার্থক্য বের করতে বলেছে তুমি আ যেকোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। মানে আমরা এগুলা বিয়োগ করে দিলেই তো পার্থক্যটা পেয়ে যাচ্ছি। পার্থক্য করার মানেই তো হচ্ছে বিয়োগ করা, তাই না? এখন ম্যানুয়ালি কিভাবে করব? ফর্মালিটি আমরা মেইনটেইন করে কিভাবে অ্যান্সারটা বের করব সেটা আমরা যখন করব তখন বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে একটা প্রশ্ন। পাশাপাশি ২ টি পদের পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। এই যে দেখো পরবর্তী ২ টি সংখ্যা। এইটা মানে এই যে কমার পরে আরো কিন্তু সংখ্যা আছে। এটা সামনে চলমান, যেহেতু ডট, ডট আছে। তাহলে পরবর্তী ২ টা সংখ্যা কি, কি হবে? ২৭ এর পরের সংখ্যাটা, তার পরের সংখ্যাটা কত হবে? এইভাবে করে আমাদের এই ২ টা প্রশ্নে এই ২ টা শর্ত তারা দিয়েছে। এটা এখন আমাদের বের করার বিষয়। তাহলে আসেন আমরা প্রশ্ন আলোচনা করেছি। ২ টা আ কন্ডিশন দেওয়া আছে। এই ২ টা কাজ আমাদের করতে হবে। এখন কিভাবে করব? সহজ আছে, সহজ আছে। তাহলে এই যে ৪ নাম্বারের ক নাম্বার প্রশ্ন যদি আমরা করি, প্রথমে আমরা কিন্তু লিখে নিব যে প্রদত্ত তালিকাটি। প্রদত্ত কথার মানে হচ্ছে যেটা দেওয়া থাকে প্রশ্নে, সেটাকেই বোঝায়। তাহলে লেখেন যে প্রদত্ত তালিকাটি, তালিকাটি। তাহলে তারা যে তালিকাটি দিয়েছে সেটাকে আমরা তুলব। কি দিয়েছে? ৭,১২, ১৭, ২২, ২৮। ওকে? এটা হচ্ছে তাদের দেওয়া সংখ্যার তালিকা। তাইলে কত এটা? ২২। তারপরে ২২ এর পরে তো ২৭। তাইলে ২৭ লিখে কমা দিয়ে তারপর আমরা ডট, 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 ডট এই যে দিলাম। এখন আসেন এই যে পার্থক্যটা আমাদের ম্যানুয়ালি আমরা হচ্ছে এই যে এরকম করে দাগ দিব। এরকম করে। এরকম করে আপনাকে দাগ দিতে হবে। দাগ দিয়ে আমরা এখানে পার্থক্যটাকে দেখাবো। তাহলে ৭ আর ১২ র মধ্যে আমরা পার্থক্য পাচ্ছি ৫। ৭ এর পরে ৫ ঘর পরে ১২ কে পাই আমরা। আবার ১২ র পর ৫ ঘর ব্যবধানে আমরা ১৭ কে পাই। আবার এখানেও তাই ১৭ এর পরে ২২ কিন্তু ৫ ঘর পরে। আবার এখানেও তাই। তার মানে দেখেন এই যে পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য কিন্তু ৫। তাহলে এখানে একটু কথা আমাদের লিখে নিতে হবে যে এখানে পাশাপাশি পার্থক্য। আ পাশাপাশি পার্থক্য, পার্থক্য। ওকে? এবার নিচে আরেকটু কথা আমরা লিখব সুন্দরের জন্য। কথাগুলো বা সমাধানটা একটু গুছানোর জন্য আমরা আরেকটা কথা লিখব যে এখানে দেখা যাচ্ছে যে দেখো লজিক্যাল, কোনো রূপকথার গল্প নাই। আমরা যা দেখতে পাচ্ছি সেই কথাগুলোকেই আমরা এখানে লিখে দিব। এখানে দেখা যাচ্ছে যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে পাশাপাশি ২ টি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য। তাইলে পাশাপাশি ২ টি সংখ্যার বা ২ টি পদের, ২ টি সংখ্যার মধ্যবর্তী, মধ্যবর্তী পার্থক্য ৫, ৫ এবং যা ক্রমবর্ধমান। তাহলে পার্থক্য যে ৫ এটা কি মিছা কথা? এটা তো মিছা কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আমাদের চোখের সামনেই তো আমরা ২ টা সংখ্যার পাশাপাশি ২ টা সংখ্যার পার্থক্যটা, মধ্যবর্তী পার্থক্যটা পেলাম ৫। তাহলে এই কথাটুকু আমরা লিখে দিলাম। তাহলে কঠিন, জটিল, মুখস্থ করতে হবে এরকম তো ব্যাপার না। মূল থিমটা মাথায় ঢুকাইয়া তারপর আমরা নিজের মতো করে লিখবো এখানে কথাগুলো। নিজের মতো করে লিখবো। ঠিক আছে? বাস্তব কথাগুলো। এবং যা ক্রমবর্ধমান। এ কথার মানে হচ্ছে সামনে এরকম ৫, ৫ পার্থক্য রেখে চলতে থাকবে। যতগুলো সংখ্যা আমরা সামনে লিখবো। ক্রমবর্ধমান।
এই কথার মানে এভাবে সামনের দিকে চলতে থাকবে এই শর্তে ৫ পার্থক্য রেখে ক্রমবর্ধমান। বাস লিখলাম। খুবই সহজ সিম্পল একটা কথা যে এখানে দেখা যাচ্ছে যে পরপর বা পাশাপাশি যেটাই লেখো ২ টি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য ৫ এবং যা ক্রমবর্ধমান। আমাদের চোখের সামনেই কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। কাজেই এটা মানে মনে থাকবে না, হ্যাঁ? মুখস্থ করতে হবে। এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, একটা কাজ করলাম। এবার পরের যে কাজটা, পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। ওকে, ওকে তাহলে লেখেন যে সুতরাং তালিকার আমরা একটু সাজিয়ে একটু গুছিয়ে লেখার চেষ্টা করতেছি। এগুলো আবার অনেকে অনেকভাবে করে। তাহলে আমরা যেটা সাবলীল সহজ সেটাকে আমরা হচ্ছে যে ফলো করব। আমরা লিখব তালিকার পরবর্তী প্রথম সংখ্যাটি। দেখেন খুবই সিম্পল হিসাব। তাহলে পরবর্তী সংখ্যাটি যেহেতু প্রত্যেকটা সংখ্যা তার পরবর্তী সংখ্যার মাঝে ৫ করে পার্থক্য। তাইলে আপনি ২৭ এর সাথে যদি ৫ যোগ করে দেন তাইলেই তো আপনি পরের সংখ্যাটাকে পেয়ে যাচ্ছেন, তাই না? সিম্পল হিসাব। ২৭ তার পরের সংখ্যাটা কত হবে? ২৭ যোগ ৫। যেহেতু এইভাবে ক্রমবর্ধমান এটা। ৫ করে সামনে চলতে থাকবে। তাহলে ২৭ আর ৫ আমরা কত জানি? ৩২। ৩২ বাস। এরপর লেখেন ও তালিকার পরবর্তী এবার দ্বিতীয় সংখ্যাটি। তারা জানতে চেয়েছে তালিকার পরের ২ টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এবার আপনি ৩২ আগে লিখবেন কিন্তু ৫ কোনোভাবে আগে লিখবেন না। ৩২ কে আগে লিখতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করে। যদিও রেজাল্ট একই আসে, একই আসলেও এখানে একটা সূক্ষ্ম ভুল হয়ে যায়। ৩২ যোগ ৫ তাহলে রেজাল্ট কত আসে? ৩৭। আবার আপনি যদি ৫ কে আগে লেখেন, ৩২ কে পরে লেখেন, ফলাফল কিন্তু তাই। ঠিক আছে? ৩৭ আসবে। কিন্তু আপনি যখন এই যে এখানে তালিকা গঠন করতে যাবেন, তখন কি করবেন আপনি? এখানে তো ৩২ লিখবেন। তারপর লিখবেন কত? ৩৭। এটা এটা এখানে হয়তো সঠিক হচ্ছে। কিন্তু অন্য জায়গার মধ্যে গিয়ে একটা প্রবলেম হয়ে যাবে, একটা ধরা খেয়ে যাবেন। তাহলে এখানে আমরা ৩২ যোগ ৫ তাহলে ৩৭। ৩২ সংখ্যাটা আগে লিখবেন। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তরে লিখে দিব কি যে পরবর্তী ২ টা সংখ্যা ৩২, ৩৭। এই হচ্ছে ব্যাপার। এখন বলেন কোনো কনফিউশন না বুঝার মতো কোনো ব্যাপার, কোনো কোশ্চেন যদি থাকে আমাকে বলতে হবে। সহজ সিম্পল কথা। তোলা হয়েছে কিনা? তোলা হয়েছে কিনা আমাকে একটু জানান। তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাইতে হবে। এই যে বললাম না যে ৩২ আগে লিখতে হবে, ৫ পরে লিখতে হবে, এটা ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয়। তো এইজন্য ৩২ সংখ্যাটা আগে লিখবেন, পার্থক্যটা পরে লিখবেন। তোলা হয়েছে, তোলা হয়েছে? একটু জানাতে হবে আমাকে। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে চলে যাব। ওকে, তাহলে সবার তোলা হয়েছে। ওকে, আমার সাথে তুলে ফেললে আর দেরি হবে না। এবার আসেন পরের প্রশ্নটার মধ্যে। পরের প্রশ্নটার মধ্যে হচ্ছে এই লেখাগুলাই ঠিক থাকবে। প্রদত্ত তালিকাটি লিখে এখন দেখেন আমাদের তালিকাটা কি দেওয়া আছে। ৬, ১৭, ২৮, ৩৯, ৫০। এবার আসেন এই জায়গাটুকুকে আমরা মুছতে চাই। আর সব লেখা আমাদের ঠিক থাকবে। তাইলে আপনার প্রদত্ত তালিকাটি এবার আমরা কি পাচ্ছি খ এর মধ্যে? আসেন খ নাম্বার প্রশ্নে ৬, ১৭, ২৮, ৩৯, কমা দিয়ে ৫০, কমা দিয়ে তারপরে যে ডট। এই ডটটা অনেকে আবার দিতে চায় না। মনের ভুলে বা ভুলে যায়। অনেকে জানেও না। কিন্তু দিতে হবে। কারণ আমার তো এখানে আরো পদ সংখ্যা আছে। এভাবে চলতে থাকবে। ডট মানে কি? সামনে আরো চলতে থাকবে এরকম করে। এবার আসেন এই যে আমরা পার্থক্যগুলো এবার উল্লেখ করব। তাইলে এই ২ টার পার্থক্য এখানে বসান। এই ২ টা পার্থক্য এখানে বসান। আবার এখানেও পার্থক্য, এখানেও পার্থক্য। তাহলে পার্থক্য আমরা কত পাচ্ছি? আপনার ৬ এর পরে ১৭ পর্যন্ত আমাদের মাঝখানে পার্থক্য হচ্ছে ১১। এখানেও ১৭ থেকে ২৮ এর পরে ২৮ পর্যন্ত আমরা পার্থক্য পাচ্ছি কত? ৮ ৩ এ ১১। সবগুলোর মধ্যে দেখেন একই রকম পার্থক্য। ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি কি? যে এখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি
পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য। এবার আমরা বলবো 11, 11, 11, ঠিক আছে? লেখেন 11, 11 এবং যা ক্রমবর্ধমান। তাইলে এখানেও সেম কথা, পরবর্তী দুইটি সংখ্যা, তালিকার পরবর্তী দুইটি সংখ্যা। তাইলে আপনাকে এই জায়গাটুকু একটু মুছতে হবে। যেহেতু আমরা পার্থক্যটা পেয়ে গেছি, 11 করে পার্থক্য, তাহলে এখন 50 লিখে আমরা যদি 11 যোগ করি, তাইলে আমাদের সংখ্যাটা কত আসবে? 61, 61। তারপরে দ্বিতীয় সংখ্যাটি খুবই সিম্পল ব্যাপার, এগুলো আসলে আহামরি কঠিনের কিছু না, কথাগুলো একটু সাজিয়ে লিখতে হবে। পার্থক্য 11 বসিয়ে দিলাম, তাহলে পরবর্তী সংখ্যাটি আমাদের এখানে কত আসবে? 72, তাই না? 1 1 2 6 1 7, 72। বাস, তাহলে আমরা উত্তরে তালিকার পরবর্তী দুটি সংখ্যা পেলাম, 61, হচ্ছে 72। এই হচ্ছে ব্যাপার। তাইলে এই কথাগুলো একটু কষ্ট করে লিখে নিতে হবে। সহজ কথা, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে লেখায়, তবে এই কথাটা আমার কাছে সহজ মনে হচ্ছে। আমরা তালিকাতে যেটা পাচ্ছি, যেটা পেলাম, যেটা দেখেছি, সেই কথাটাই আমরা এখানে লিখে দিচ্ছি। এই আহামরি কঠিন, হ্যাঁ, মাথায় প্রেসার পড়বে দরকার নাই। লিখার দিকে, তালিকার পার্থক্যের দিকে তাকিয়ে আমরা কথাগুলো বলতে পারি। এই এখন তোলা হয়েছে কিনা বলেন? তোলা হয়ে গেলে পরের প্রশ্নে চলে যাব। নেন, তাড়াতাড়ি করেন। এখানে কিন্তু আমি সাজিয়ে লিখেছি, এটাই স্ট্যান্ডার্ড, এটাই সুন্দর। আচ্ছা, শেষ। ভেরি গুড, ভেরি গুড। সবার তোলা হয়েছে কিনা? সবার তোলা শেষ হতে হবে তাড়াতাড়ি। একটু দ্রুত জানাতে হবে। আমাদের অঙ্কের যে ব্যাপারটা, গণিত বইটা কিভাবে মজায় আনন্দে শেষ করতে হয়, গণিতের মজাটা কিভাবে ধরাই দিতে হয়, এটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। শেষ। আচ্ছা, ভেরি গুড। গণিতকে ভয় পাওয়া যাবে না। গণিতের স্ট্রং হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যে ফর্মুলা, যে নিয়ম, যে স্টেপ গুলো রয়েছে, সেগুলো আমি ফলো করেই হচ্ছে তোমাদেরকে স্ট্রং করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কোন কথার পরে, কোন চিন্তার পরে, মানে একটা চিন্তা ভাবনার যে একটা গঠন আছে, ভাবনার যে একটা স্তর আছে, কোনটার পরে কোন ভাবনাটা আনলে পরে তুমি গণিতে দক্ষ হবা। একটা প্রশ্ন দেখলে প্রথমত কি চিন্তা মাথায় আসবে, কোন চিন্তাটা নিয়ে আগাইতে হবে, এই ব্যাপারগুলো অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন, আমাদের 5 নাম্বার প্রশ্নে এখানে ক খর মধ্যে দুইটা সংখ্যার তালিকা আছে, সংখ্যার তালিকা। এখন এই সংখ্যার তালিকার মধ্যে আমাদের কাজটা কি? বলছে এই প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রশ্ন করেছে। দেখো একটু কেমন জানি, তাই না? শুরুতেই দুইটা একই ডিজিট, এখানেও কিন্তু তাই। তাহলে এখন মিল রয়েছে কি, এটা প্রশ্ন করেছে। তারপর আরেকটা প্রশ্ন বলেছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আগেরটার মধ্যে কিন্তু তালিকার পরবর্তী দুইটি সংখ্যা জানতে চেয়েছে, এবার শুধু কি বলে, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি, মানে পরবর্তী সংখ্যাটি মানে শুধু একটা সংখ্যাকেই এখানে নির্দেশ করেছে। যদি আরো সংখ্যার কথা বলা হইতো তাহলে কিন্তু স্পেসিফিক বলে দিত যে 2টা 3টা 4টা, যেমন উপরেটার মধ্যে কিন্তু পরবর্তী কয়টা সংখ্যা বলে দিয়েছে। এখানে শুধু পরবর্তী সংখ্যা নির্ণয় করা মানে শুধু পরের সংখ্যাটাকেই বের করতে বলেছে। তো এখন দেখেন, এই যে সংখ্যার তালিকাটা, এই যে প্যাটার্নটা, এটা কিন্তু হচ্ছে আপনার
আমি আগেই বলে দিচ্ছি ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি, সে একজন ইতালীয় গণিতবিদ, তাকে ফিবোনাচ্চিও বলা হয়। তো তার নামানুসারেই কিন্তু এটা করা হয়েছে। এখন এই ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি এই ব্যাপারটা কেমন, এটা কিন্তু বেসিক আলোচনায় আমরা সংজ্ঞা এবং উদাহরণ সহ কিন্তু আলোচনা করেছি। কি ছিল আমাদের সংজ্ঞাটা, যে পরপর দুইটা সংখ্যার যোগফল হবে ঠিক পরবর্তী সংখ্যাটা, মানে ৩ নাম্বার সংখ্যাটা পাওয়া যাবে। পরপর দুইটা সংখ্যা যোগ করলে তার ঠিক ৩ নাম্বার সিরিয়ালে যে আছে তাকে পাওয়া যাবে, সেটাই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তাহলে দেখেন তো, একে একে যোগ করেন ২ পাচ্ছেন, আবার ২ আর ১ যোগ করেন পাশাপাশি দুইটা সংখ্যা ৩ কে পাচ্ছি, আবার পাশাপাশি ২ আর ৩ আছে এদেরকে যোগ করেন ৫ পাচ্ছেন, আবার ৩ আর ৫, মানে এইভাবে করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। এটা হচ্ছে ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সংখ্যার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন পরেরটার মধ্যে কিন্তু আবার একটু হচ্ছে যে কাজ করে নিতে হবে। সরাসরি এটা কিন্তু ফিবোনাচ্চি সংখ্যার মধ্যে নাই। আপনাদেরকে একটু হচ্ছে কাজ করে নিতে হবে। যেহেতু আমরা বলেই নিয়েছি যে ফিবোনাচ্চি ব্যাপারটা হচ্ছে পরপর দুইটা সংখ্যার যোগফল পরেরটার সমান। তাহলে ক্ষয়ের মধ্যে কি দোষ করেছে? ৪ আর ৪ যোগ করলে তো আমরা ৫ পাচ্ছি না। আবার ৫ ৪ এর যোগফল তো ৬ হচ্ছে না। তাহলে এখানে একটু কাজ আছে। এখানে আমরা আগে প্যাটার্নটা তৈরি করে নিব ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যার। তাহলে দেখেন কিভাবে আমরা ম্যানুয়ালি করব এটাকে। এখন ৫ নাম্বারে আমরা ক নাম্বার প্রশ্নটা প্রথমে লিখব, প্রদত্ত তালিকাটি। প্রদত্ত, তারা যে তালিকাটা প্রশ্নে দিয়েছে সেটাই আমাদের প্রদত্ত তালিকা। কি আছে? ১,১,২, তারপরে আছে ৩, তারপরে আছে ৫, তারপরে আছে ৮, তারপরে আছে ১৩, তারপরে আছে ডট 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 ডট। বাস, আরো অনেক সংখ্যা আছে সামনে। আমাদের এই পর্যন্ত তারা তালিকাটা শুধু এটার উপরে আমাদের করতে হবে। তাহলে এখন দেখেন, আপনি পার্থক্য যদি বের করেন তাহলে কি পাচ্ছেন? এখানে আমরা পার্থক্য বের করার প্রয়োজন কি আছে? 0 বিয়োগ করলে এখানে পাবো ২, ২ না ১, ১ আসবে। পার্থক্যটা আমরা ১ পাচ্ছি। এই পদ বিয়োগ এই পদ, যে কোনো পদ থেকে বিয়োগ করতে হবে তার পূর্বের পদ। 0 ১, ৩ এর থেকে ২ বিয়োগ করলে ১, এখানে পাবো ২, এখানে পাবো কত আমরা? ৮ থেকে ৫ গেলে ৩, এখানে পাবো কত আমরা? ১৩ থেকে ৮ গেলে ৮ ৫ ১৩, ৫। তাহলে দেখেন, ফিবোনাচ্চি সংখ্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা 0 আর ১ দিয়ে শুরু হবে। এটা হচ্ছে ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সংখ্যার বৈশিষ্ট্য, 0 এবং ১ দিয়ে শুরু হবে। তাহলে দেখেন তো, আমরা যে প্যাটার্নটা পেলাম এটা কি 0 আর ১ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এখন এখানে লিখবো কি, যে পার্থক্য, শুধু পার্থক্য কথাটাও লিখতে পারেন। পার্থক্য এই, যেহেতু আমরা ফিবোনাচ্চি সংখ্যার প্যাটার্নটা পেয়ে গেছি, নিঃসন্দেহে ফিবোনাচ্চি সংখ্যা 0 এবং ১ দিয়ে শুরু হবে। এমসিকিউর মধ্যে আসতে পারে যে কোনটি ফিবোনাচ্চি সংখ্যার প্যাটার্ন। তাহলে দেখবেন 0 এবং ১ দিয়ে শুরু হয়েছে কিনা, তারপরে দেখবেন দুইটা সংখ্যার যোগফল পরের সংখ্যাটা হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা এই যে প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? তাহলে কি মিল পেলাম আমরা? কোন সংখ্যার প্যাটার্ন পেলাম? ফিবোনাচ্চি সংখ্যার প্যাটার্ন পেলাম। তাহলে আমরা বলবো যে এখানে দেখা যাচ্ছে যে লিখে ফেলেন, এখানে দেখা যাচ্ছে যে যে পরপর বা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফলটা হচ্ছে কি পরবর্তী সংখ্যাটা সমান। তাহলে মিলিয়ে নেন তো পরবর্তী সংখ্যাটা সমান হয় কিনা। এই দুটা যোগ করলে আমরা এটাকে পাচ্ছি, এই দুটা যোগ করলে আমরা এটাকে পাচ্ছি, এই দুটা যোগ করলে ৩ পাচ্ছি, এই দুটা যোগ করলে ৫ পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে এখানে দেখা যাচ্ছে যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। পরবর্তী সংখ্যাটির
সমান সমান সমান। তাহলে সুতরাং সুতরাং এক লাইনে লিখে ফেলেন কথায় সুতরাং দিয়ে যে এটি একটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। এটি সুতরাং এটি ফিবোনাক্কি সংখ্যার ফিবোনাক্কি বা ফিবোনাচ্ছি। সে একজন ইতালীয় গণিতবিদ, সে এটা আবিষ্কার করেছে। এটা আপনাদের বইয়ে নাই, এটা আগের বইয়ে ছিল, গত বছরের কারিকুলাম। গত বছর বলতে আমরা নতুন যে কারিকুলামটা পেয়েছিলাম মাঝখান দিয়ে, হ্যাঁ, বিগত সরকারের আমলে, তো ওই সময়ে এই যে এটা বলা ছিল ফিবোনাচ্ছি, সে ইতালীয় গণিতবিদ। তাহলে সুতরাং এটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। বাস বাস এই কথাটুকু আমরা লিখলাম প্রথম অংশের কাজ। এবার আসে দ্বিতীয় অংশে তালিকার পরবর্তী সংখ্যাটি। তাহলে আসেন লেখেন যে তাহলে, সুতরাং তো একবার লিখেছি, তাহলে এখানে আমরা শুধু তাহলে লিখি, তাহলে দিয়ে কমা দেন। আমার সাথে সাথে লিখে ফেলেন দ্রুত, তালিকার পরবর্তী সংখ্যাটি হবে। এখন দেখেন পরবর্তী সংখ্যাটি আপনার হবে, তাহলে আপনি কত পেয়েছেন পার্থক্য? পরপর দুইটা সংখ্যার যোগফল, এই দুইটা যোগ করলে আমরা পরের সংখ্যাটাকে পাচ্ছি, ঠিক আছে? 3 2 এ 5, তাহলে 5 3 এ 8। এই যে 8 পাচ্ছি, এই 8 কিন্তু 13 সাথে আবার যোগ করতে হবে। আমি আবারও বলতেছি, এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের নিচেরটা হচ্ছে জাস্ট এদের পার্থক্যটা। আমরা এখানে এই প্যাটার্নটা কিন্তু ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন পেয়েছি, কিন্তু আপনার কাছে জানতে চেয়েছে এই 13 পরে সংখ্যাটা। এখন 13 পরে সংখ্যাটা যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? এই 13 সাথে যোগ করতে হবে এই দুইটা সংখ্যার যোগফল। কারণ মানে এখানে তো শুধু পার্থক্যটা, আপনি যদি পরের সংখ্যাটা এখানে লেখেন, হ্যাঁ, তাহলে এই দুইটার যোগফল আপনি এখানে পাবেন। তার মানে এই 13 সাথে যদি এখন আমরা এই যে দেখেন 8 যোগ করি, মানে 3 যোগ 5 যোগ করি, দেখেন কি ঘটনা ঘটে। তাহলে আমরা কত পাবো? 13 যোগ 8, হ্যাঁ, তাহলে আমাদের ফলাফল আসবে কত? পরের লাইনটা আমি এখানে লিখলাম, 13 আর 8 হচ্ছে আমাদের কত? 21 পাইলাম। এই যে দেখেন 21। এখন আপনি যদি এখানে 21 বসান, তাহলে দেখেন তো 13 আর 21 এর মধ্যে পার্থক্য কিন্তু 8 আছে। আর তাহলে দেখেন এই দুইটার যোগফল আপনার এই যে পরে পার্থক্যটা বা পরের সংখ্যাটা, মানে এই দুইটার যোগফল পরের সংখ্যাটা পাচ্ছি। যদি এখানে 21 আপনি আনেন, 21 যদি আপনি এখানে আনেন, তাইলেই কিন্তু আপনার পক্ষে এই দুইটার যোগফল 8 পাওয়া সম্ভব। এই জন্য 13 পরের সংখ্যাটা পাইতে হলে এই দুইটার যোগফল আপনাকে 13 সাথে 13 সাথে বসাইতে হবে, তাইলে আপনি পরের সংখ্যাটাকে পাবেন। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। 13 সাথে এই প্যাটার্নের দুইটা সংখ্যার যোগফল আপনাকে বসাইতে হবে, তাহলে আপনি তালিকার পরের সংখ্যাটা পাবেন 21। আশা করি বুঝতে পেরেছেন। কনফিউশন রাখা যাবে না, কোশ্চেন থাকলে করতে হবে, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। কোশ্চেন থাকলে বলতে হবে, কনফিউশন থাকলে বলতে হবে, আর না থাকলে দ্রুত তুলে ফেলেন, আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। আচ্ছা, হয়ে গেছে, ভেরি গুড। সবার বাকিদের সবার হয়েছে কিনা একটু জানাতে হবে। এখন বুঝতে পেরেছেন কিনা এই যে আমরা 13 পরে 21 কে পেয়েছি, এই 21 কে পাওয়ার জন্য আমাদের টার্গেটে কিন্তু বা লক্ষ্য বা প্রশ্নে যেটা বলেছে এই 13 পরের সংখ্যাটাকে বের করতে, তালিকার পরবর্তী সংখ্যা। আমার মূল তালিকা হচ্ছে এটা। আচ্ছা, ভেরি গুড। আমার মূল তালিকা হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমার মূল তালিকা, ঠিক আছে? এই তালিকার পরের সংখ্যাটা পেতে হলে এই যে আপনি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বের করেছেন, ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রে কি হয়? পরপর দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এই দুইটা যোগ করলে আমরা 8 পাচ্ছি। তাহলে এই 8 এই যে আপনার মূল সংখ্যাটার সাথে যোগ হলে পরে তালিকার পরবর্তী সংখ্যাটা আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে খ নাম্বার যদি এখন আমরা করতে চাই, আমাদের লেখাগুলো সব একই থাকবে। আমরা শুধু হচ্ছে এখানেও ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নটা আমরা বের করে নিয়ে আসব। তাহলে এখন খ নাম্বারে আপনি লেখেন প্রদত্ত তালিকাটি কি বলেছে? 4, 4, কমা দিয়ে 5, কমা দিয়ে 6, কমা দিয়ে 8, কমা দিয়ে হচ্ছে আপনার 11, তারপরে কমা দিয়ে ডট 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 ডট, কমা দিয়ে তারপর ডট ডট দিতে হবে কিন্তু। এখন আসেন পার্থক্য আমরা কত পাচ্ছি, সেই পার্থক্যটা একটু বের করে
দেখেন তাহলে আপনি এদের প্যাটার্নটা কি ধরনের প্যাটার্ন আপনি বুঝতে পারবেন। পার্থক্য কি? এটা থেকে এটা বিয়োগ করতে হবে 0, এটা থেকে এটা বিয়োগ করতে হবে 1, 6 থেকে 5 বিয়োগ করতে হবে আবার 1, 8 থেকে 6 বিয়োগ করতে হবে তাহলে পাবেন কত? 2, 11 থেকে 8 বিয়োগ করতে হবে তাহলে কত পাবেন? 8 কত হবে? 3 পাবেন আপনি। তাহলে কি হলো বিষয়টা? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কি হয়েছে? ফিবোনাক্কি সে কি বলেছে? ফিবোনাক্কি মামা কি বলেছে? পরপর 2 টা সংখ্যা যোগ করলে পরের সংখ্যা। 0 1 যোগ করেন 1 পাচ্ছেন। এই যে আপনার 0 1 পরপর 2 টা সংখ্যা যোগ করে এটা পাচ্ছেন। আবার এই 2 টা যোগ করে 2 কে পাচ্ছেন। আবার এই 2 টা যোগ করে আপনি 3 কে পাচ্ছেন। তাহলে এটা কিন্তু আমাদের ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। সে বলেছে পরপর 2 টা সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে। আর এখানে আমরা যে পার্থক্যটা বের করেছি, পার্থক্যটা কিভাবে বের করব? যেকোনো পদ বা সংখ্যা থেকে তার পূর্বের পদ বিয়োগ করে এই যে বিয়োগফল মানে কি? 2 টা সংখ্যার পার্থক্য। তো এই পার্থক্যটার ক্ষেত্রে যেকোনো একটা পদ নিয়ে তার পূর্বের পদ, পরেরটা না। বা এইটার পরে এটা না। এটা থেকে এটা বিয়োগ হবে। এটা থেকে এটা বিয়োগ হবে। 8 থেকে 6 বিয়োগ হবে। এইরকম হচ্ছে আমরা পার্থক্যটা বের করে যেটা পেলাম, এইটা কিন্তু ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। এখন এটার ক্ষেত্রে আমরা হিসাবটা কি করব? এই 2 টা যোগ করে দেখব এটা হয় কিনা। 3 নাম্বারটা। আবার এই 2 টা যোগ করে দেখব এটা হয় কিনা। ঠিক আছে? হিসাব কিন্তু 2 রকম। হিসাব কিন্তু 2 রকম। পার্থক্য বের করার ক্ষেত্রে একরকম হিসাব, আবার ফিবোনাকি সংখ্যা আ বুঝার জন্য হচ্ছে আরেক রকম হিসাব। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখানে আমরা সেম কথাগুলো ঠিক থাকবে। এখানে দেখা যাচ্ছে যে পরপর ২ টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান। সুতরাং এটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে। তালিকার পরবর্তী সংখ্যাটি হবে। এবার আসেন। তাহলে আপনাকে লিখতে হবে কি? এই যে দেখেন এই ২ টা যোগ করলে পরবর্তী সংখ্যাটা আসবে। আমরা যদি অগ্রিম ফিবোনাকি সংখ্যাটা লিখে রাখি ৩ ২ এ কত? ৫, ৫। এখানে কত হবে? এখানে হবে এই ২ টার যোগফল। আমরা প্রমাণ করে দেখব। আমরা প্রমাণ করব আসেন। আগে লেখেন যে ১১ যোগ এই যে মূল সংখ্যা। তারপর এখানে ৩ যোগ ৫। তাহলে আপনি কত পাচ্ছেন? ১১ যোগ কত? ৫ ৩ এ ৮, তাই না? ৫ ৩ এ ৮, তাহলে ১১ আর ৮ এ কত? ১১ টা ১৯। এটা কি ভুল করলাম নাকি? ৪ ৪ ৫ ৬ ৮ ১১। তাইলে আপনার হচ্ছে ৩ ২ এ ৫। ও আমি তো এটা আগে লেখার কারণে এই কারণে এটা লিখে ফেলছি। এই ২ টার যোগফল। এই ২ টার যোগফল। ঠিক আছে? আমি তো ওইটা আগে লিখে ফেলেছি। তাহলে ২ আর ৩। তাহলে কত পাচ্ছি? ২ ৩ এ ৫। ৫। তাইলে ৫ তার মানে হচ্ছে কি ১৬। ১১ আর ৫ এ ১৬। তাহলে এখন দেখেন তো ৩ ২ এ ৫ পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখন আপনার পরের সংখ্যাটা কত আসতেছে? যদি আমরা এখানে বসাই, এই যে কত পাইছি আমরা? ১৬। তাহলে দেখেন তো আপনার এই যে পার্থক্যটা কি ১৬ হচ্ছে? মানে পার্থক্যটা কত হচ্ছে? এটা থেকে এটা পার্থক্য ১৬ থেকে যদি আমরা ১১ বাদ দেই, তাহলে আমরা কত পাচ্ছি? ৪ পাচ্ছি। ৩ ২ এ ৫, ১১ আর ৫ এ তো ১৬। তাহলে আমাদের ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন কি ঠিক আছে? 0 একে ১, ১ আর ২ এ হচ্ছে ৩, ৩ ২ এ ৫। হ্যাঁ, ৫ ৩ এ ঠিক আছে। আমাদের ব্যাপার হচ্ছে এখানে আমরা ফিবোনাকি সংখ্যা পেয়েছি কিনা? এই ২ টা যোগ করলে এটা পাচ্ছি, এই ২ টা যোগ করলে এটা পাচ্ছি, এই ২ টা যোগ করলে এটা পাচ্ছি, এই ২ টা যোগ করলে এটা পাচ্ছি। ঠিক আছে? কিন্তু এখানে মিলবে না। কারণ এই যে প্যাটার্নটা, এইটা যেটাই আছে এটার বিষয় না, আমার ফিবোনাকি সংখ্যার প্যাটার্নটা ঠিক আছে কিনা। তারপর তালিকার পরবর্তী সংখ্যাটা ডিপেন্ড করবে এই ২ টার যোগফলের উপরে। ৩ ২ এ ৫, তাহলে ১১ এর সাথে ৫ যোগ করলে আমি তালিকার পরবর্তী সংখ্যাটা পাবো। এটা হচ্ছে আমার ফ্যাক্ট। এটাই হচ্ছে দেখার বিষয়। এই ২ টা সংখ্যার যোগফলের সাথে আমার এই যে ১১ যোগ করলে পরে তালিকার পরবর্তী সংখ্যাটা আসবে। তার মানে তালিকার পরবর্তী সংখ্যাটা হবে ১৬। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন রাখা যাবে না। প্রশ্নে বলেছে তালিকাটার পরবর্তী সংখ্যাটা কত? তালিকার শেষের সংখ্যাটা ১১, তারপরের সংখ্যাটা কত হবে? এটা বের করার জন্য আপনাকে পার্থক্য বের করে তারপরে এই পার্থক্যের চেহারাটা আমাদের ফিবোনাকি সংখ্যার মতো। তাহলে ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে পরের সংখ্যাটা কিভাবে পাবো? পাশাপাশি ২ টি সংখ্যা যোগ করলে সেই যোগফলটা হবে পরের সংখ্যাটা। এই পরের সংখ্যাটাই আমরা এটার সাথে যোগ করলে পরে এই যে ১৬ কে পেয়ে যাবো। বাস, যেমন এখানে ৮ এর সাথে ৩ যোগ করলে আপনি ১১ পাচ্ছেন। ৬ এর সাথে ২ যোগ করে আপনি ৮ পাচ্ছেন। ৫ এর সাথে ১ যোগ করে আপনি ৬ পাচ্ছেন। ৪ এর সাথে ১ যোগ করে আপনি ৫ পাচ্ছেন। এখানেও সেম ১১ এর সাথে আপনি ৫ যোগ করলেই তো ১৬ পাবেন। এই যে লজিক, এই লজিকটুকু মাথায় রাখতে হবে। তাহলে আর এগুলা ভুলবেন না, মুখস্থের মতো লাগবে না। না হলে পরে টিচার করাই দিছে, আপনি হচ্ছে জোর জবরদস্তি করে মাথায় ঢুকাইছেন। কিন্তু লজিক-টজিক হুদা-ফাও কিছুই বুঝেন নাই। দুদিন পরে আবার ভুলে যাবেন। তাহলে এই ক্লাসগুলো আমাদের রেকর্ডেড থাকবে। যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে
রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবেন। হ্যাঁ, এরপরেও পরের ক্লাসে প্রশ্ন করার সুযোগ আছে। তাহলে আশা করি তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেছে, তাহলে আমি ক্লাস এই পর্যন্ত রাখতেছি। এখানে ক্লোজ করে দিচ্ছি, কেমন? এখানে ক্লোজ করে দিচ্ছি। তোলা হয়ে গেছে কিনা? তোলা হয়ে গেছে কিনা? আপনাদের তোলা হয়েছে কিনা জানান। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাইকে জানাই দিতে হবে তোলা হয়েছে কিনা। অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোলা হয়ে গেছে। ওকে, ভেরি গুড।